হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি আবারও আজকে তোমাদের জন্য ক্লাস 11 এর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি। আজকে এর আগে আমি ইউনিট 3 শুরু করে দিয়েছি। তো আজকে ইউনিট 3 এর মানে ইন্ট্রোডাকশন টু সি এর পার্ট 2 পড়াবো, যেখানে আমি সি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন অপারেটর সম্পর্কে তোমাদেরকে বলবো। ঠিক আছে, যে অপারেটর কি, সেটা কিভাবে কাজ করে, তার টাইপস গুলো কি কি আছে সেগুলো সম্পর্কে আমি বলবো। আর তার সাথে থাকবে কিছু এমসিকিউ সেট। তো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। তো চলো শুরু করা যাক। দেখো, সি ল্যাঙ্গুয়েজ কি, তার বেসিক স্ট্রাকচারটা কি রয়েছে এবং তার ডেটা টাইপ কি রয়েছে সেটা কিন্তু আমরা আগেই পড়ে নিয়েছি। ঠিক আছে, এইবার এখন আমাদের জানতে হবে কি প্রোগ্রাম করতে গেলে আমাদের বিভিন্ন অপারেটর গুলোর সম্পর্কে ধারণাটা আমাদের রাখতে হবে, কারণ অপারেটর গুলো না থাকলে প্রোগ্রাম কিন্তু আমরা করতে পারবো না। তো সেই অপারেটরটা কি সেটা আমি এখানে তোমাদেরকে বলে দিয়েছি। দেখো কি রয়েছে ফার্স্টে লেখাটা, অপারেটরস। একটি অপারেটর হলো একটি বিশেষ অক্ষর বা প্রতীক যা অপারেন্ডের উপর ভিত্তি করে সাংকেতিক হবে এটা বা যৌগিক ক্রিয়াকলাপ সম্পাদন করে। মানে এটার ছোট কথা হলো যেটা, যে একটি অক্ষর বা চিহ্ন, ঠিক আছে, প্রতীক যেটা অপারেন্ডের উপর কাজ করবে। এবার অপারেন্ড কি সেটা আমি বলছি। অপারেটর হলো একটি চিহ্ন, যেটা আমাদের যে চিহ্ন বা বিশেষ অক্ষর যেগুলো আমাদের প্রোগ্রামের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমাদের দরকার হবে। ঠিক আছে, এইবার এগুলো কার উপরে কাজ করবে? অপারেন্ডের উপরে কাজ করবে। ঠিক আছে, অপারেন্ডের উপরে কাজ করবে। তো অপারেন্ডটা আসলে কি? অপারেন্ড হলো, দেখো অপারেন্ড সম্পর্কে এখানে কি লেখা রয়েছে ফার্স্টে, একটি অপারেন্ড এটি ধ্রুবক বা জাতি পরিবর্তনশীল হতে পারে। তার মানে কি? মানে অপারেন্ড যেটা, সেটা হচ্ছে ধ্রুবকও হতে পারে অথবা পরিবর্তনশীলও হতে পারে। তারপরে কি বলেছে? এটি একটি মান যার উপরে যে কোনো অপারেটর কাজ করে। মানে মান, আমরা যে ভ্যারিয়েবল গুলো নিই, ভ্যারিয়েবল কি ছিল? যার মধ্যে আমরা ভ্যালু পুট করা থাকে, যেগুলো আমাদের ভ্যালু হিসেবে কাজ করে। ধরো আমি নিলাম a ইকুয়ালস টু 25, b ইকুয়ালস টু 10। তো এগুলো কি? এগুলো আমাদের ভ্যারিয়েবলস ছিল না? তো এগুলোই হচ্ছে আমাদের অপারেন্ড। ঠিক আছে, এবার এগুলোর উপরেই তো আমরা কাজ করব। আর অপারেটর কি বলেছিলাম? সাংকেতিক চিহ্ন বা বিশেষ অক্ষর যেগুলো দিয়ে এগুলোকে আমরা কানেক্ট করাবো। বিভিন্ন রিলেশন থাকবে এদের একে অপরের মধ্যে, যোগ করো, বিয়োগ করো, ভাগ করো, আরো আদার্স অনেক রিলেশন থাকবে বা অনেকটা কানেক্টেড থাকবে। তো কি দিয়ে কানেক্টেড থাকবে? আমাদের সেই অক্ষর বা চিহ্নগুলো দিয়ে কানেক্টেড থাকবে। তো সেগুলোই, যেই অক্ষর আর চিহ্নগুলো দিয়ে কানেক্টেড থাকছে, সেগুলো হচ্ছে আমাদের অপারেটরস। আর অপারেন্ট কি? ওই যে অপারেটর গুলো যাদের উপরে কাজ করবে সেগুলোই হচ্ছে আমাদের অপারেন্ট। একদম সিম্পল। ঠিক আছে, এইবার কি বলেছে? এক্সপ্রেশন। এখানে আরেকটা জিনিস রয়েছে, দেখো এক্সপ্রেশন। এবার এই অপারেন্ট আর অপারেটরের যে মিক্সচারটা, যেই লাইনটা আমাদের থাকবে বা যে সংমিশ্রণে যেই জিনিসটা আমরা পাবো, সেটাকেই এক্সপ্রেশন বলবে। পুরো পুরো জিনিসটাকে এক্সপ্রেশন বলবে। ঠিক আছে, এখানে আমাদের কি লেখা রয়েছে ডেফিনেশনে, দেখো এক্সপ্রেশন হলো অপারেটর এবং অপারেন্ডের, যে জায়গাটা ভালো করে দেখো, অপারেটর এবং অপারেন্ডের সংমিশ্রণ এবং এটি নির্দিষ্ট ক্রিয়া সম্পাদন করে যা প্রক্রিয়াকরণের পর একটি একক মান দেয়। বুঝতে পেরেছো? মানে এটি একটি নির্দিষ্ট ক্রিয়া করে, মানে একটা কাজ করে, যেটা করার পর যে এক্সপ্রেশনটা পুরোটা হওয়ার পর, আমাদের এক্সপ্রেশনটা এক্সিকিউট হওয়ার পর আমরা একটা একক মান পাবো বা আমাদের রেজাল্টটা, আমাদের ফলাফলটা আমরা পেয়ে যাব। এখানে আমি এক্সাম্পল দিয়েছি, দেখো এটা একটা এক্সপ্রেশন পুরোটা মিলে। ঠিক আছে, সাম a প্লাস b প্লাস 2। ঠিক আছে, এটা পুরো কি একটা আমাদের এক্সপ্রেশনটা আমি কিভাবে বুঝাই? মানে পুরো একটা লাইন যেখানে আমাদের পুরো কোডিংটা লেখা থাকবে, যে পুরো আমাদের কি করতে হবে, কাজটা, মেইন যে প্রসেসটা সেটা কি করতে হবে, সেই যে লাইনটা, ওটা আমাদের এক্সপ্রেশন এক একটা। ঠিক আছে, এরকম আরো অনেক লাইনস থাকে, আরো অনেক আমরা এক্সপ্রেশন দিয়ে থাকি। তো এক একটা এক্সপ্রেশনের মধ্যে কি থাকবে? আমাদের অপারেন্ডও থাকবে প্লাস অপারেটর থাকবে। রাইট? তো এখানে কি রয়েছে? দেখো সাম রয়েছে, আবার ইকুয়ালস টু রয়েছে, তারপর এ রয়েছে, প্লাস রয়েছে, বি রয়েছে, প্লাস রয়েছে, 2 রয়েছে। প্রত্যেকটা কিন্তু অপারেন্ড আর অপারেটর মিক্সচারে যে জিনিসটা তৈরি হলো, সেটাই আমরা কি পেলাম? এক্সপ্রেশন পেলাম। এবার এখানে দেখো কি লিখেছে, অপারেন্ড কি কি পেয়েছি? দেখো সাম রয়েছে, a b 2, মানে যেই জিনিসগুলো, যে গোটা মান যেগুলো দিয়ে আমরা কাজ করব, তাই তো, যেই জিনিসগুলো দিয়ে আমরা কাজ করব সেই জিনিসগুলো হচ্ছে আমাদের অপারেন্ড, এবং সেগুলো দিয়ে আমরা কি করব, তাই না? এরপরে এটা দিয়ে যে সাম এ আর বি আমরা একটা নিলাম, এবার এই দুটোকে কি করব? যোগ করব, বিয়োগ করব, ভাগ করব, এর পার্সেন্টেজ বের করব বা আদার্স কোনো কিছু ইকুয়াল কিনা চেক করব,
আদার্স আরো অনেক জিনিস আছে। তো সেগুলো করতে গেলে কি করবো, সেটার জন্য কি দরকার হয়, আমাদের এই অপারেটরস দরকার হয়। দেখো অপারেটরস কি কি রয়েছে, ইকুয়ালস টু আর প্লাস। তার মানে কি সাম ইকুয়ালস টু a প্লাস b প্লাস 2 আর এই প্লাস ইকুয়ালস টু, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে অপারেটর, যে সাংকেতিক চিহ্ন বা বিশেষ অক্ষর। ঠিক আছে, এটা হলো তোমাদের অপারেটরস, অপারেন্ড আর এক্সপ্রেশনটা একটা ছোট্ট ডেফিনেশন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একদম বেসিক, একদম সুন্দরভাবে আমি বললাম। এরপরে কি রয়েছে দেখো, টাইপস অফ অপারেটরস। অপারেটরসকে দুই ভাবে ভাগ করা যায়। প্রথম ভাগটা কি, বেসড অন নাম্বার অফ অপারেন্টস, মানে অপারেন্টস এর যে নাম্বার, মানে আমরা যে অপারেন্ট গুলো ব্যবহার করবো বা যেই ভ্যালু গুলো ব্যবহার করবো, যেগুলো হচ্ছে, যেগুলো অনেকগুলো মান ক্যারি করতে পারে, ধরো এ বি বা সাম, যেটা এর আগে আমরা ইয়েতে করলাম, এই ধরনের যে জিনিসগুলো নেব, অপারেন্ট গুলো নেব, সেই অপারেন্টের নাম্বারের উপরে বেস করে, যে কতগুলো অপারেন্টকে নিয়ে আমি কাজ করছি, সেই নাম্বারের উপর বেস করে অপারেটরসকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কি কি, একটা হচ্ছে ইউনারি, একটা বাইনারি আর একটা টার্নারি। ওকে, আর বেসড অন অপারেশন, মানে অপারেশন আমরা যে কি কাজটা করব, তাই তো, মানে আমরা অপারেন্ট দিয়ে কি কাজ করব বা কি আমরা অপারেশনটা করতে চলেছি, যে প্রোগ্রামের আমাদের কি ইনপুটটা আমরা দিচ্ছি বা কি কমান্ডটা দিচ্ছি, তার উপরে ডিপেন্ড করে 8টা ভাগ আমি এখানে দেখিয়েছি। দেখ কি কি আছে, অ্যারিথমেটিক অপারেটরস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট, স্পেশাল, এটা হচ্ছে স্পেশালিস্ট, সাথে হচ্ছে স্পেশাল আর 8 হচ্ছে কন্ডিশনাল। এই 8টা টাইপ তোমাদের কিন্তু রয়েছে। এবারে ইউনারি, বাইনারি, টার্নারি, এগুলোর মধ্যেই এই 8টা টাইপ পড়ে। কিন্তু মেন যদি আমি নাম্বারস হিসেবে কাউন্ট করি তাহলে এই তিনটে, আর যদি বেসড অন অপারেশন হয় তাহলে এই তিনটেকেও আবার আরো ভাগ করা আছে, এদেরও আলাদা আলাদা ভাগ আছে, সেগুলো টোটালটা নিয়ে আমাদের এই টোটাল এই 8টা আমাদের অপারেটরস টাইপ। ঠিক আছে, দেখো এখানে কি করেছি, দেখো, ও এখানে ওই এটা নেই, এই যে এটা দেখো কি রয়েছে, দেখো অপারেটরস টাইপস। ঠিক আছে, এখানে কি কি রয়েছে দেখো, ইউনারি রয়েছে, দেখো অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াইজ, যেই 8টা টাইপ আমি করেছি ওর মধ্যে থেকে এখানে ইউনারিটাতে কি হচ্ছে দেখো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা ইউনারির মধ্যে পড়ে গেল। তারপরে আরো কিছু আছে যেগুলো বাইনারির মধ্যে পড়ছে। তারপরে টার্নারিটা হচ্ছে কন্ডিশনাল যেটা রয়েছে, সেটা সেটা আমি তোমাদের আস্তে আস্তে করাচ্ছি। দাঁড়া, এবার আমরা একে একে আসি। দেখো তাহলে আমরা কি পড়লাম, যে অপারেন্টের নাম্বারের উপর ডিপেন্ড করে বা কতগুলো অপারেন্ট নিয়ে আমরা কাজ করব, সেগুলোর উপর ডিপেন্ড করে আমাদের অপারেটরসকে তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে, ইউনারি, বাইনারি আর টার্নারি। তো ইউনারিটা কিভাবে কাজ করে, ইউনারি অপারেটর যেটা সিঙ্গেল অপারেন্টের উপরে কাজ করে, মানে আমরা যে অপারেন্ট গুলো নেব, একটা অপারেন্টের উপরে যেই যেই অপারেটর গুলো কাজ করবে বা যেই যেই চিহ্নগুলো, যেই যেই সংখ্যাগুলো আমরা একটা অপারেন্ট দিয়ে কাজ করাতে পারবো, সেগুলোই আমাদের ইউনারি অপারেটর। এক্সাম্পল দেখো, দেখো এ প্লাস প্লাস, আমরা এই অপারেটরের কাজ আমি এর পরে রেখেছি, যে প্রত্যেকটা অপারেটর কিভাবে কাজ করছে এইটা আমি বলে দিই। প্লাস প্লাস মানে হচ্ছে এক বাড়ানো। তাহলে দেখো এটা কটা অপারেন্টের উপরে কাজ করছে সেটা আগে তোমরা দেখো। দেখো একটা অপারেন্টের উপর কাজ করছে, শুধু এ রয়েছে, এ একটা অপারেন্ট, তার উপরে আমাদের অপারেটরস গুলো কাজ করছে। আবার দেখো এ মাইনাস মাইনাস মানে এক কমন, আবারও সেই একটার উপরে। দেখো এ ইকুয়ালস টু মাইনাস বি, তার মানে এর একটা ভ্যালু থাকবে, তাই তো, বি এর একটা ভ্যালু থাকবে, যেটা আমরা ইকুয়ালস টু করছি, প্লাস আবার মাইনাসও একটা অপারেটর, কিন্তু সেটা দেখো, এটা দেখো কটা, একটা অপারেটর উপরে কাজ করছে, তাই না, যে মাইনাস বিটা একটা অপারেটর, আবার এ একটা অপারেটর, এর সাথে এটা কানেক্ট হচ্ছে, এর সাথে এটা কানেক্ট হচ্ছে, তাহলে কি একটা একটা করে অপারেন্ট নিয়ে কাজ হচ্ছে, তাই তো। আবার দেখো এটাতেও ঠিক তাই, এর সাথে এটা কানেক্টেড আর এর সাথে এটা, পুরোটা একটা অপারেন্ট। আবার তার মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, এটা একটা এটা একটা, কিন্তু এটা যেহেতু ব্র্যাকেট দেওয়া তাহলে পুরোটা একটা অপারেন্ট রয়েছে। বুঝতে যাচ্ছি, তাহলে একটা একটা করে কাজ করছে, মানে একটা সিঙ্গেল অপারেন্ট নিয়ে যেই অপারেটরস গুলো কাজ করবে সেটাই আমাদের ইউনারি অপারেটর। ঠিক আছে, বাইনারি অপারেটর, বাইনারি সংখ্যা মানে আমরা কি জানি, 0 1 এর কম্বিনেশন দুটো থাকবে, তো এখানেও ঠিক দেখো সেই অনুযায়ী যদি আমি বলি দুটো অপারেন্ট নিয়ে কাজ করবে যেই অপারেটর, সেটাই হবে আমাদের বাইনারি অপারেটর। ঠিক আছে, এক্সাম্পলটা দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি রয়েছে, a ইকুয়ালস টু a প্লাস বি, আমি যদি a প্লাস বি ও বলি, ধরো এখানে আমি লিখছি a প্লাস বি, তাহলে এই প্লাস চিহ্নটা কার উপরে কাজ করছে, দুটোকে প্লাস করছে, তার মানে দুটোর সাথেই কানেক্টেড, দুটোর সাথেই কানেক্টেড। ধরো 10 প্লাস 5 ইকুয়ালস টু 15, তার মানে কি 10 প্লাস 5 টা একটা কাজ করছে না,
মানে 10 এর সাথে আমি 5 যোগ করছি, তার মানে এই অপারেটর কি এই দুটোকে কানেক্টেড করছে একে অপরের সাথে, তাই না? তার মানে কি দুটো অপারেন্ট নিয়ে কাজ করছে। আবার কানেক্টেড করার পর আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেইটা আবার এটার সাথে কানেক্টেড করছে, তার মানে এটাও কি করছে, দুটোকে কানেক্টেড করছে, তার মানে দুটো জিনিসকে কানেক্ট করছে। সেই জন্য এটা কি হয়ে যাচ্ছে, বাইনারি অপারেটরস হয়ে যাচ্ছে। এখানে দেখো প্রত্যেকটা এক্সাম্পল যা আছে সবই কিন্তু বাইনারি। দেখো এটা কি রয়েছে, এ লেস দেন বি বা গ্রেটার দেন বি, যা বলো, এই দুটো, এটাও কি হচ্ছে, দুটো জিনিসের উপর কাজ করছে না, দুটো অপারেন্টের উপরে কাজ করছে। এ বি দুটো জিনিসের উপরে কাজ করছে, দুটো জিনিসকে তুলনা করছে বা তাদের মধ্যে যে রিলেশন সেটা তৈরি করছে, সেটা কিন্তু আমাদের বাইনারি অপারেটরস এর মধ্যে পড়ছে। বুঝতে পারছি? তাহলে ইউনারিটা কি হচ্ছে, যেটা সিঙ্গেল অপারেন্ট, মানে একটা জিনিসের উপরে কাজ করছে, একটাকে বোঝাচ্ছে, সে একটা বাড়ানো হোক কমানো হোক আরো আদার্স জিনিস হোক, সেটাকে সাইন বোঝানো হোক, ধরো -2, তাই না? তাহলে 2টা কি, একটা অপারেন্ট, তাকে কিভাবে আমি করছি, একটা জিনিসকে মাইনাসটাকে দিয়ে, মাইনাসটা কি একটা অপারেটর, সেটা দিয়ে আমি সাইন করছি যেটা মাইনাসে আছে, তার মানে ওটা কি হয়ে যাচ্ছে, ওটা ইউনারি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তো এই হলো ইউনারি। আর বাইনারি কি হচ্ছে, যেটা দুটো জিনিস নিয়ে কাজ করছে, দুটো অপারেন্ট নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে আমাদের বাইনারি, তাই তো? এবার চলে আসছি টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর আবার কি করছে, তিনটে জিনিস নিয়ে কাজ করছে, তিনটে অপারেন্টস নিয়ে কাজ করছে। তিনটে অপারেন্টস নিয়ে যেই জিনিসটা কাজ করে সেটাকে টার্নারি অপারেটর বলে। এটা কি, এটিকে কন্ডিশনাল অপারেটরও বলে, মানে এটার আরেকটা নাম কন্ডিশনাল অপারেটর। যদি কন্ডিশনাল অপারেটর হিসেবে আসে তো এই চিহ্নগুলো আমাদের আসবে। তো চিহ্ন দেখো কি করেছে, এই যে এটা, মানে অ্যাকচুয়ালি টার্নারি অপারেটরের যে চিহ্নটা সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন মার্ক, তার সাথে কোলন, এইটা হচ্ছে আমার টার্নারি অপারেটরের একটা এক্সাম্পল। এইখান দিয়ে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, কালিটা একটু চেঞ্জ করে নি। এই এক্সাম্পলটা দেখো, এক্সপ্রেশন 1, এখানে 1 হবে, এক্সপ্রেশন 1 কোয়েশ্চেন মার্ক, এক্সপ্রেশন 2, তারপরে এক্সপ্রেশন 3। এখানে এগুলো কিভাবে কাজ করে দেখো, এক্সপ্রেশন 1 ইকুয়ালস টু কন্ডিশন, মানে এখানে এক একটা এক্সপ্রেশন এক একটা কন্ডিশন, এক একটা কন্ডিশনে থাকবে, ঠিক আছে? এখানে কটা অপারেটর কাজ করছে দেখো, এই একটা অপারেটর কাজ করছে, এই একটা অপারেটর কাজ করছে, মানে কোয়েশ্চেন মার্কস কাজ করছে, আর একটা এরকম একটা সেমিকোলন, তো না শুধু কোলন কাজ করছে, দুটো অপারেটর। কিন্তু কটা অপারেন্ট রয়েছে দেখো, এক্সপ্রেশন 1 একটা অপারেন্ট রয়েছে, এক্সপ্রেশন 2 একটা অপারেন্ট রয়েছে, এক্সপ্রেশন 3 একটা অপারেন্ট রয়েছে, তার মানে দুটো চিহ্ন দিয়ে আমরা তিনটে জিনিসকে কানেক্ট করতে পারছি। তো এই তিনটে অপারেন্ট নিয়ে যেই যেই একটা এক্সপ্রেশন তৈরি হবে সেটাই আমাদের এক্সপ্রেশন তৈরি হবে, তার মধ্যে যে অপারেটর গুলো ইউজ হবে সেটাই আমাদের টার্নারি, তাই তো? টার্নারি অপারেটর। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো এক্সাম্পল রয়েছে এখানটা, ইন্ট a ইকুয়ালস টু 2, আর এটা আবার এটা হবে না, হ্যাঁ, b ইকুয়ালস টু 3। ওকে, a ইকুয়ালস টু 2 আর b ইকুয়ালস টু 3 আমি নিলাম। এবার এখানে আমি দেখো একটা এক্সপ্রেশন কিন্তু আমি রেখেছি। এক্সপ্রেশনটা কি আছে, x ইকুয়ালস টু, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা, এই যে এটা একটা এক্সপ্রেশন 1, এটা একটা এক্সপ্রেশন 2, এই সরি, হ্যাঁ আমি, হ্যাঁ এটা হচ্ছে তোমার একটা, এটা তো x ইকুয়াল টু, দাঁড়া এক সেকেন্ড, একটা জিনিস ভুল হয়ে গেল, একটু রিরেজ করি। দেখো কি হচ্ছে, এটা কি হচ্ছে, x এর মানটা আমি কিভাবে পাবো, তাই তো? এটা একটা পুরো একটা এক্সপ্রেশন। এবার এই x এর মান আমি কিভাবে পাবো সেটা আমি কি করে দেখবো, দেখো এখানে রয়েছে, এটা হচ্ছে এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 1, এই দেখো এটা একটা অপারেটর রয়েছে, তারপরে আরেকটা রয়েছে সেটা হচ্ছে এক্সপ্রেশন 2, আবার আরেকটা অপারেটর রয়েছে, তারপরে রয়েছে আমার এক্সপ্রেশন 3। এই পুরোটা আমার মিলে আমি x এর মানটা পাবো। এবার কিভাবে পাবো এটা আমি বলছি, দেখো এক্সপ্রেশন 1 যদি ট্রু হয় তবে আমার কি রেজাল্ট কি পাবো, এক্সপ্রেশন 2টা আমি রেজাল্ট পাবো, আর এক্সপ্রেশন 1টা যদি আমার ফলস হয় তাহলে 3টা রেজাল্ট পাবো। বুঝতে পারছি? মানে এরকম, যে এখানে আমি লিখে দিচ্ছি, এক্সপ্রেশন 1 যদি ট্রু হয় তাহলে আমি এক্সপ্রেশন 2 রেজাল্ট পাবো, আর এক্সপ্রেশন 1 যদি ফলস হয় তাহলে আমি এক্সপ্রেশন 3টা রেজাল্ট পাবো। ঠিক আছে? মানে এইটা যদি ট্রু হয় তাহলে এটা এক্সপ্রেশন 2টা এক্সিকিউট হবে, আর এক্সপ্রেশন 1 যদি ফলস হয় তাহলে এক্সপ্রেশন 3টা এক্সিকিউট হবে। টার্নারি অপারেটরের কাজই এটা, যে তুমি কিভাবে তোমার এক্সিকিউশনটা করাবে। ঠিক আছে? তো দেখো এখানে যদি আমি বলি, দেখো a ইকুয়ালস টু কত রয়েছে, 2 রয়েছে, a ইকুয়ালস টু কত রয়েছে 2, আর b ইকুয়ালস টু 3 রয়েছে, কিন্তু এখানে আমাদের কি দেওয়া রয়েছে, এখানে যে a গ্রেটার দেন b হতে হবে, কিন্তু a আমাদের কত রয়েছে 2 আর b কত রয়েছে 3, এটা কি হলো?
এটা তো ট্রু হলো না, 2 তো 3 এর থেকে বড় নয়, 2 তো ছোট, কিন্তু এখানে যে আমাদের কন্ডিশনটা দেওয়া রয়েছে তাহলে এটা কি হচ্ছে, আমাদের ফলস হয়ে গেল না? তাহলে এটা কি ফলস, তাহলে কোনটা এক্সিকিউট করবে, তাহলে আমাদের থার্ড এর যে রয়েছে এক্সপ্রেশন 3 কি রয়েছে, বি রয়েছে, বি এক্সিকিউট হবে। তাহলে এক্স ইকুয়ালস টু আমি কি পেয়ে যাব, এক্স ইকুয়াল টু পেয়ে যাব আমি বি, বি তে কত রয়েছে 3, এটা হয়ে যাবে আমাদের। আবার এটা যদি ট্রু হতো, ধরো এখানে যদি আমি 2 এর জায়গায় 4 নিই, ধরো আমি a ইকুয়ালস টু এখানে আমি করছি, এখানে করছি, হ্যাঁ, a ইকুয়ালস টু 4 নিলাম, b ইকুয়ালস টু 2 নিলাম, তাহলে এখানে কন্ডিশন কি রয়েছে, a গ্রেটার দেন b, এটাকে গ্রেটার হতে হবে, তাহলে 4 গ্রেটার দেন 2, অবশ্যই এটা একটা ট্রু, ট্রু ট্রু হলো তো, এই জিনিসটা ট্রু হয়ে গেল। তাহলে আমাদের কি প্রিন্ট করবে, ট্রু যদি এটা যদি ট্রু হয়, মানে এই এক্সপ্রেশনটা ফার্স্ট যে এক্সপ্রেশনটা রয়েছে সেটা যদি আমাদের ট্রু হয়, তাহলে আমাকে সেকেন্ড এক্সপ্রেশনটা প্রিন্ট করাবে, বা সেকেন্ড এক্সপ্রেশনটা আমরা রেজাল্ট হিসেবে পেয়ে যাবো। সেকেন্ড এক্সপ্রেশনে কি রয়েছে, এ রয়েছে, তাহলে এ প্রিন্ট হয়ে যাবে। এর মান কত, এর মান এখানে কত রয়েছে 4 নিচে, তাহলে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 4। বোঝাতে পারছি? আর এক্সপ্রেশন কি বলেছিলাম, যেখানে অপারেন্ট আর অপারেটর দুটো মিশ্রণে যেই জিনিসটা পাবো সেগুলোই এক একটা এক্সপ্রেশন। এখানে দেখো অনেকগুলো, এইটা একটা এক্সপ্রেশন রয়েছে, পুরোটা আরেকটা এক্সপ্রেশন, তাই না? এই যে এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাও তো একটা ছোট্ট এক্সপ্রেশন, তাই না? তো এই একটা এক্সপ্রেশন, এই একটা এক্সপ্রেশন। তাহলে টার্নারি অপারেটরটা কিভাবে এক্সিকিউট হয় আমি কি বোঝাতে পারছি? তো টার্নারি অপারেটর তিনটে জিনিস নিয়ে কাজ হয়, তিনটে অপারেন্ট নিয়ে কাজ হয়। প্রথম অপারেন্ট বা প্রথম এক্সপ্রেশন যেটা হয় সেটা যদি ট্রু হয় তাহলে সেকেন্ড এক্সপ্রেশনটা আমরা পাবো, আর প্রথম এক্সপ্রেশনটা যদি ফলস হয় তাহলে থার্ড এক্সপ্রেশনটা পাবো। আর অপারেন্ট আর টার্নারি অপারেন্টের এক্সাম্পল আমরা কি দেখলাম, কোয়েশ্চেন মার্ক দিয়ে কোলন, যেটা সেটা। ঠিক আছে, তাহলে টার্নারি অপারেটরটা আশা করে বোঝাতে পারলাম। তাহলে কি কি পেলাম আমরা, তিনটে জিনিস, ইউনারি যেটা একটা অপারেন্ট নিয়ে কাজ করছে, বাইনারি যেটা দুটো অপারেন্ট নিয়ে কাজ করছে, আর টার্নারি যেটা তিনটে অপারেন্ট নিয়ে কাজ করছে। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ দিতে পারে যে কোন অপারেটর কটা অপারেন্ট নিয়ে কাজ করে, রাইট? আর আমাদের এই জিনিসগুলো খুব ভালো করে ডিটেলসে বুঝতে হবে, কারণ এরপরে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে সিতে, আবার ইন ফিউচার তোমরা সি নিয়েও যখন প্রোগ্রামিং করবে তখন তোমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। তো শুধু এমসিকিউ বলে নয়, পুরোটাই আমাদেরকে ভালো করে একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, নেক্সট এই যে এইটা আমি দেখালাম একটু আগে, আমি দেখিয়েছি, তো এটা কি বোঝাচ্ছে দেখো, দেখো ইউনারি, ইউনারি দেখো প্লাস প্লাস মাইনাস মাইনাস, মানে কি এটা কি একটা অপারেন্টের উপরে কাজ করছিল, যে এ মাইনাস মাইনাস বা এ প্লাস প্লাস, তাই তো, সেটা ইউনারি হচ্ছে। আর এই যে পুরো রয়েছে যেটা অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট, এগুলো সব কি করে, দুটো দুটো অপারেন্টের উপরে কাজ করে। ঠিক আছে, দুটো অপারেন্ট মিলে কাজ করবে, তাদের মধ্যে যে রিলেশনটা রয়েছে বা তাদের নিজেদের মধ্যে কানেক্টেড করাবে দুটো অপারেন্টের মধ্যে। ঠিক আছে, দুটো অপারেন্টের মধ্যে এই যে এই অপারেটরস গুলো রয়েছে, এই অপারেটর গুলো কানেক্ট করাবে, সেই জন্য এটা কিসের মধ্যে পড়ে যাচ্ছে, বাইনারি অপারেটরের মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে টার্নারি অপারেটরের মধ্যে দেখো এইটা পড়ছে, কি হচ্ছে, এটা টার্নারি অপারেটরের মধ্যে কন্ডিশনাল যে একটা অপারেটর ছিল, আমাদের ওই 8টা ভাগের মধ্যে কন্ডিশনালও কিন্তু একটা রয়েছে, সেইটা আমাদের চলে যাবে টার্নারি অপারেটর, যেটা আমাদের কটা এক্সপ্রেশন নিয়ে কাজ করবে, তিনটে, অর্থাৎ তিনটে অপারেন্ট নিয়ে কাজ করবে। বোঝাতে পারছি? তিনটে অপারেন্টের মধ্যে একে অপরের মধ্যে যদি আমার রিলেশন বোঝায় তাহলে সেটা কিন্তু আমার হয়ে যাবে কি, টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর। এবার কি রয়েছে দেখো, এবার ওই যে 8টা ভাগ আমি করিয়েছিলাম, তাই তো, তার মধ্যে বাইনারি ছিল, টার্নারি ছিল, আবার ইউনারি ছিল, তো সেই 8টা ভাগের মধ্যে যে এগুলোর যে এক্সাম্পল গুলো আমি এখানে রেখেছি। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল, এক্স বলে লিখে রাখলাম, এক্সাম্পল। তো দেখো অ্যারিথমেটিক কি রয়েছে, প্লাস, অ্যারিথমেটিক মানে হচ্ছে আমাদের গাণিতিক যে সংখ্যাটা বা বীজগাণিতিক যে সংখ্যাটা সেটা, দেখো প্লাস মাইনাস, গুণ ভাগ, পার্সেন্টেজ, এগুলো হচ্ছে কি অ্যারিথমেটিকের মধ্যে পড়ছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটাও কিন্তু অ্যারিথমেটিকের মধ্যেই কিন্তু একটা পড়ে, অ্যারিথমেটিকের মধ্যেই কিন্তু আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা পড়ে, কিন্তু তাও এটাকে আমি আলাদা রেখেছি, কারণ ইউনারি বাইনারি বোঝানোর জন্য আমি আলাদা রেখেছি। দেখো ইনক্রিমেন্ট কি, প্লাস প্লাস করলে ইনক্রিমেন্ট হচ্ছে, মাইনাস মাইনাস করলে ডিক্রিমেন্ট হচ্ছে। একটা কথা মাথায় রাখবে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যদি নর্মালি যদি আমরা দেখি, ম্যাথস এর ক্ষেত্রে নর্মালি যদি আমরা ভাবি এক যোগ করে দেবো, মানে এককে যদি আমি এক যদি বাড়াতে চাই, ধরো 25 থেকে আমি যদি 26 যেতে চাই, তাহলে শুধু প্লাস চিহ্নটা আমি বোঝাই। কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এক বাড়াতে গেলে কোনো কিছুর ভ্যালুকে আমি যদি এক বাড়াতে যাই বা এক কমাতে যাই, তখন আমাকে দুটো দুটো প্লাস প্লাস বা দুটো মাইনাস মাইনাস ইউজ করতে হবে। এই জন্য এটা দেখো, একটা হচ্ছে ইনক্রিমেন্ট মানে প্লাস প্লাস, একটা হচ্ছে ডিক্রিমেন্ট মানে মাইনাস মাইনাস, দুটো মাইনাস, কিন্তু একটা প্লাস লিখলে তখন আবার কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে ব্যাপারটা, যে ধরো এ
প্লাস বি, তার মানে কি এই দুটোকে যোগ করছে, এটা 10 হতে পারে, এটা 5 হতে পারে, এদের দুজনকে যোগ করার জন্য, শুধু যোগ করার জন্য এটা। কিন্তু আমি যদি বলি 10 কে আমি এক ঘর বাড়াতে চাই, তখন আমি যদি প্লাস প্লাস লিখি, এর মানে হয়ে যাবে 11, এখান থেকে এটা 11তে চলে আসবে। তাহলে এটার ফাংশনটা আলাদা, আর শুধু প্লাসের ফাংশন কিন্তু আলাদা, ঠিক আছে। তো অপারেটরস এর মধ্যে এখন এটা একটা নতুন জিনিস তোমরা বুঝলে, অপারেটরের মধ্যে কিন্তু এই প্লাসেরও কিন্তু ডিফারেন্স আছে, যে একটা প্লাস ইউজ করলে তার কাজ আলাদা, আর দুটো প্লাস ইউজ করলে বা দুটো মাইনাস ইউজ করলে তার কাজ কিন্তু আলাদা হলো। এবার রয়েছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরের মধ্যে কি রয়েছে দেখো, এই যে গ্রেটার দেন, লেস দেন, তারপরে আবার এই দেখো তোমার গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, আবার দেখো ইকুয়ালস টু, আবার এটা কি নট ইকুয়ালস টু, দেখো ইকুয়ালস টু, এখানে দেখো আবার দুটো দুটো কি রয়েছে, দুটো সমান সমান রয়েছে। আবার একটা সমান সমানও কিন্তু একটা অপারেটর হয়। এখানে যেমন a প্লাস বি সমান সমান, এটা 10 প্লাস 5 করলে কত হবে, 15 হবে, তাই তো। তাহলে ইকুয়ালস টুটা মানে কি, মানে সে অ্যাসাইন করছে তোমাকে যে a প্লাস b এর যে রেজাল্টটা, সেটা অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাসাইন করছে কি 5 বেরোচ্ছে তার মান। আর ইকুয়ালস টুর কাজ কি হবে বলতো, মানে সমতুল্যটা দেখানো। মানে ধরো এরকম যে 2 গুণ 3 মানে যা, 6 গুণ 1 মানেও তাই। তার মানে 2 গুণ 3 করলে কি 6 বেরোচ্ছে, ও এখানে দুটো হবে 6, তাহলে আবার ডবল ইকুয়ালস টু, এটাও 6। তার মানে কি এরা কি সমতুল্য, সমতুল্য ব্যবহারের জন্য সবসময় দুটো ইকুয়ালস টু ব্যবহার করতে। আর কোনো কিছুর মানকে অ্যাসাইন করার জন্য, মানে যে এর ভ্যালু এটা, তার ভ্যালু ওটা, বা এটা আমি একটা রেজাল্ট পাচ্ছি, সেটা মানে অ্যাসাইন করার জন্য যে ইকুয়ালস টুটা ব্যবহার করে, সেটা কিন্তু শুধুমাত্র একটা। আর সমতুল্য বোঝানোর জন্য সেটা দুটো ইকুয়ালস টু ব্যবহার করতে। এটা আমি আরো ডিটেলস তোমাদের এই ক্লাসে আমি বলে দিচ্ছি, এখন আপাতত এইটুকু দেখে রাখো। তাহলে রিলেশনের মধ্যে এগুলো পড়ছে। এই এক্সাম্পল গুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ আসতে পারে। তোমাদের এখান থেকে দুটো একটা এমসিকিউ চলেই আসবে হামেশাই, যে তোমার এক্সাম্পল দিয়ে, ঠিক আছে। লজিক্যাল অপারেটর কি রয়েছে দেখো, দুটো এন্ড রয়েছে, এখানে দুটো দাগ রয়েছে, এটা একটা নট রয়েছে, ঠিক আছে। এরকম দুটো এন্ড, একটা এন্ড। আবার দেখো বিট ওয়াইজ কি রয়েছে, একটা এন্ড, আবার এটা, এগুলো সব দেখো ডবল, দেখো গ্রেটার দেন ডবল করেছে, লেস দেন ডবল করে রয়েছে। এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন রয়েছে। যখন একটা করে চিহ্ন ইউজ হবে, একটা অপারেটর ইউজ হবে, মানে ধরো যেমন ধরো প্লাস একবার ইউজ হচ্ছে সেটার একটা ফাংশন, দুবার ইউজ হচ্ছে সেটার আলাদা ফাংশন, ঠিক সেরকম এখানে অ্যাম্পারসান্ড বলো বা এন্ড চিহ্ন বলো, সেটা যদি দুবার ইউজ হয় সেটা একটা, আবার একবার ইউজ হলে সেটা আরেকটা। অ্যাড্রেসিং তোমরা আশা করি জানো, অ্যাড্রেসিং অপারেটর। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে একটু আগে বললাম অ্যাসাইন করছে, ইকুয়ালস টু, দেখো সেটা আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে পড়ছে। প্লাস মানে প্লাস করে ইকুয়ালস টু, মাইনাস করে ইকুয়ালস টু, অ্যাস্টেরিক এটা চিহ্ন, তার মানে গুণ, গুণ করে ইকুয়ালস টু, ভাগ করে ইকুয়ালস টু, এগুলো সব রয়েছে। তারপরে রয়েছে স্পেশাল। স্পেশাল মানে যে কন্ডিশনাল আমরা যেটা করেছিলাম সেটা, এটা হচ্ছে কন্ডিশনালটা। কন্ডিশনাল অপারেটর সেটা কি রয়েছে, এই যে এটা দেখো, কোয়েশ্চেন মার্ক, কোলন, কমা, এন্ড, কমা, এন্ডও একটা রয়েছে স্পেশাল, তারপরে অ্যাস্টেরিক রয়েছে, তারপরে সাইজ অফ, এটাও একটা তোমার কন্ডিশনাল বা স্পেশাল অপারেটর তোমরা বলতে পারো, ঠিক আছে। এবার এইগুলো প্রত্যেকটা কিভাবে আমরা কাজ করব প্রত্যেকটা নিয়ে, সেটা নিয়ে আমি তোমাদের একটা রেখেছি, দেখো কি রয়েছে। প্রত্যেকটার উপরে আমি দুটো দুটো করে এক্সাম্পল রেখেছি, বা এক্সাম্পল রেখে তোমাদেরকে আমি বলার চেষ্টা করব। দেখো অ্যারিথমেটিক অপারেটরস ইন সি। অ্যারিথমেটিক অপারেটর কি ছিল, প্লাস ছিল, মাইনাস ছিল, গুণ ছিল, ভাগ ছিল, তাই তো। ভাগ তো আমরা এইভাবে লিখি, ভাগ ছিল। তো সেটা কিভাবে কাজ করছে দেখো, int a equals to 25, b equals to 5 নিল, নিয়ে কি করছে দেখো, a into b, যে অ্যাস্টেরিক চিহ্নটা মানে কি ছিল, into b, তাহলে কি হয়ে যাবে a into b। তাহলে a into b এর মান কি আছে, তাহলে 25 আর 5 গুণ করলে যেই পাবো সেটাই পেয়ে যাবো। তাহলে এখানে কি অপারেটর ইউজ হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ কি অপারেটর ইউজ হচ্ছে, এটা কি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। ঠিক তার পরেরটা দেখো প্লাস অপারেটর ইউজ হচ্ছে, তারপরে ইকুয়ালস টু কি বলো, কি অপারেটর, ইকুয়ালস টু ছিল আমাদের অ্যাসাইন অপারেটর। আমরা এই a প্লাস বি করে যেই জিনিসটা পাবো সেটা আমরা অ্যাসাইন করছি, তার মানে a প্লাস বি এর মানটা এখানে অ্যাসাইন করবে, সেই জন্য এটাকে কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর বলে, ঠিক আছে। তাহলে এখানে কোন অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে, প্লাস। তাহলে এখানে কি কি ইউজ হচ্ছে, প্লাস, আর ইউজ হচ্ছে গুণ, তাই তো। এরপরে কি রয়েছে দেখো, রিলেশনাল, মানে দুটো অপারেন্ডের মধ্যে যে রিলেশনটা বোঝাচ্ছে, দুটো অপারেটরের যে রিলেশন বোঝাচ্ছে সেটাই আমাদের রিলেশনাল। দেখো এ তোমার গ্রেটার দেন ইকুয়ালস, মানে এ যদি এরকম হয়, হয় তোমার এর মান যা হবে তার সাথে
বি এর মান হবে, মানে এ যদি 8 হয় তাহলে বি তার থেকে ছোট হতে হবে, হয় ছোট হতে হবে, তাই তো, মানে ধরো এখানে ধরো 5 হবে বা 8 হবে, এই অবধি যাবে, বুঝতে পেরেছো, মানে হয় ছোট হবে বা 8 অবধি যাবে। তার মানে কি, এই যে তোমার গ্রেটার দেন ইকুয়ালস টু, তার মানে হয় এর মানটা এর থেকে ছোট হবে, মানে এর মানটা এর থেকে হয় ছোট হবে আর না হয় ইকুয়ালস টু হবে, হলো। তারপরে কি হচ্ছে, ইকুয়াল ইকুয়াল, ইকুয়াল মানে কি বলেছিলাম, দুটোই সমান হতে হবে, দুটোই সমান হবে, মানে এর মান যা হবে বি এর মানও তাই হবে। সেটা বোঝাতে গেলে আমরা এই অপারেটরটা ইউজ করব, আর এটা কি অপারেটর, রিলেশনাল অপারেটর, বোঝাতে পারলাম। এরপরে কি রয়েছে দেখো, লজিক্যাল অপারেটর, লজিক বোঝাবে, ঠিক আছে, আমরা এর আগে পড়েছি লজিক্যাল গেট পড়েছি, ঠিক সেরকমই লজিক্যাল অপারেটর। এখানে দেখো এই দেখো লজিক্যাল অপারেটর আমরা কি দেখেছিলাম এক্সাম্পলে, ডবল অ্যাম্পারসেন্ট, ডবল অ্যাম্পারসেন্ট বসে গেল, তাহলে এটা একটা লজিক্যাল, এটা এইভাবে কাজ করবে, তারপরে সেটা সেইভাবে প্রিন্ট করাবে। তারপর হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, এই দেখো এই চিহ্নটা বিট ওয়াইজ, দেখো এই চিহ্নটা রয়েছে সাথে এটা কোলন দিয়ে তার মানটা বসে যাবে, মানে এটা করার পর এর সাথে এটাকে এরকম করার পর নেগেটিভ করার পর যেটা হবে সেটাই বসে যাবে, তাই না। এরপরে কি রয়েছে, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন করা, এই যে এ, এটা হচ্ছে ভাগ চিহ্ন ইকুয়ালস টু বি, তাহলে এ কে ভাগ করতে হবে বা এটা করার পর, তার মানে এটা কি, এটা টোটালটাই পুরোটাই কিন্তু আলাদা আলাদা না, কিন্তু এরা আলাদা আলাদা বা আলাদা অপারেটরের এক্সাম্পল হয়ে যাবে, কিন্তু একসাথে যখন বসছে তখন কি, তখন অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে কাজ করছে, বুঝতে পারছি। এরপরে কি আছে দেখি, তো দেখো এরপরে কি রয়েছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। আমরা এর আগেও আমি বলেছি, এর আগেও যখন আমি তোমাদের এক্সাম্পল গুলো দিচ্ছিলাম সেখানে আমি কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলে দিচ্ছি। কি হচ্ছে দেখো, একটা হচ্ছে এ প্লাস প্লাস আর একটা এ মাইনাস মাইনাস, এই ইকুয়ালস টু আমরা কত নিয়েছিলাম, 25 নিয়েছিলাম, 25 নিয়েছিলাম। প্লাস প্লাস মানে কি বলেছিলাম, এক বাড়ানো, প্লাস প্লাস মানে এক বাড়ানো, অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে, তাই তো, ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, এ প্লাস প্লাস যদি আমি করি তাহলে এ ইকুয়ালস টু হয়ে যাবে 26, রাইট। তারপরে আমি কি করছি দেখো, এ মাইনাস মাইনাস করছি, মাইনাস মানে কি ডিক্রিমেন্ট, তাহলে ডবল মাইনাস করলেই কিন্তু আমার এক মাইনাস হবে, তাহলে এ মাইনাস মাইনাস যদি করি তাহলে এ ইকুয়ালস টু হয়ে যাবে 24, বোঝাতে পারছি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ব্যাপারটা। যদি শুধু একটা প্লাস ইউজ হতো তাহলে কিন্তু এখানে ইনক্রিমেন্ট হতো না, তাহলে এর সাথে অন্য কিছুকে যোগ করতে হতো বা এর সাথে আরো একটা অপারেন্ট লাগতো, তবে গিয়ে ওই প্লাস, শুধু সিঙ্গেল প্লাস অপারেটরটা ইউজ হতো, ইউজ করা যেত। কিন্তু আমার এখানে ডবল প্লাস যদি আমি লিখি তাহলে সেটা সিঙ্গেল অপারেন্টের উপরেও কাজ করবে, এক্সিকিউট কিন্তু হবে। কিন্তু আমি যদি এরকম ভাবে লিখি না, ধরো এ প্লাস লিখে দিলাম, এটা এক্সিকিউটই হবে না, কারণ এরকম বলে কোনো কিছু হবেই, আমাকে তার সাথে আরো একটা অপারেন্ট লাগবে, বুঝতে পেরেছো। এবার দেখো কোনো কোনো জায়গায় এটা কিন্তু অ্যারিথমেটিক অপারেটর যেটা রয়েছে তারই কিন্তু ভাগ, তার মধ্যেই কিন্তু পড়ে এটা, কিন্তু এটাকে আমি দুটো ভাগে ভাগ রেখেছি, মানে দুটো ভাগ করে রেখেছি, যে অ্যারিথমেটিক আলাদা আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। কারণ হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন গুলো করতে গেলে, অ্যারিথমেটিক অপারেটর দিয়ে আমরা যে অপারেশন গুলো করবো বা যে কাজগুলো করব, তার জন্য কিন্তু আমাদের দুটো অপারেটরের দরকার হবে, যোগ গুণ ভাগ বিয়োগ পার্সেন্টেজ বের করা বা যাই হোক, সেটা কিন্তু আমার দুটো অপারেটর আমার কিন্তু কাজে লাগবে, দুটো অপারেটর ছাড়া ওই অ্যারিথমেটিক অপারেটরস গুলো কাজ করবে না, দুটো অপারেটর ছাড়া। কিন্তু ওই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অ্যারিথমেটিকের মধ্যে পড়লেও এটা একটা অপারেন্ট দিয়ে কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা অপারেন্ট দিয়ে কাজ হয়ে যাচ্ছে। আর আমরা কি জানি, একটা অপারেন্ট দিয়ে যেই অপারেটর গুলো কাজ করে ফেলবে তাদেরকে আমরা কি বলবো, সেটাকে আমরা ইউনারি বলবো, আর দুটো অপারেন্ট দিয়ে হলে বাইনারি বলবো। তো এই কারণে আমি এই দুটোকে আলাদা করে রেখেছি, ঠিক আছে। তো অ্যারিথমেটিক একটা ভাগ রেখেছি, আর একটা পরে রেখেছি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরস। তোমরা কোনো কোনো জায়গায় দুটোকে একসাথেও পেতে পারো, মানে অ্যারিথমেটিকের মধ্যেও এই এক্সাম্পল গুলো চলে আসতে পারে, আবার এটা আলাদা করেও ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর হিসেবেও কাজ করতে পারে, মানে অপারেটর মানে এটা এটা একটা আলাদাও নাম হতে পারে বা অ্যারিথমেটিকের মধ্যেও পড়তে পারে। আমি এটাকে আলাদা রেখেছি কারণ হচ্ছে যে ইউনারি আর বাইনারির ব্যাপারটা যেটা তোমাদেরকে বললাম, ঠিক আছে। এরপরে কি আসছে দেখো, স্পেশাল অপারেটর। স্পেশাল অপারেটর কন্ডিশনাল অপারেটর একই, কিন্তু এটার মধ্যে দেখো একটা স্পেশাল অপারেটর আমি রেখেছি, এটা কি কোনো চিহ্ন, এটা কিন্তু কোনো চিহ্ন না, এটা একটা দেখো মান রয়েছে কি, সাইজ অফ, আবার অপারেন্ট, এখানে অপারেন্ট থাকবে, মানে এরকম লিখতে হবে, ধরো সাইজ অফ, সব ছোট হাতের হবে, ঠিক আছে। তারপর এখানে ধরো অপারেন্ট লিখলাম, এ লিখলাম, মানে এর সাইজ কত 25, এর তো একটা সাইজ থাকে, কোথাও না কোথাও তো আমার মেমোরি থেকে একটা সাইজ হয় বা এর এখানে আমি একটা সাইজ রাখি, তো সেই সাইজটা আমার এখানে হয়ে যাবে। তো
তো এটার জন্য এটা যেহেতু আমার সাইজকে ডিনোট করছে আর অপারেন্ট দিয়ে আমি কাজ করাতে পারছি, এটা কিন্তু আমি সেই জন্য এটাকে স্পেশাল অপারেটর বলা হচ্ছে। এখানে কোনো চিহ্ন ইউজ হচ্ছে না, তারপরেও এটা কিন্তু একটা অপারেটর হিসেবে কাজ করে। বোঝাতে পারছি? এই জন্য এটাকে কি বলা হচ্ছে? স্পেশাল অপারেটর বলা হচ্ছে। আর কন্ডিশনাল অপারেটর, একটু আগে আমি টার্নারি অপারেটর করিয়েছিলাম তোমাদের, এই যে ঠিক সেম এক্সাম্পলটা দিয়ে, কোয়েশ্চেন মার্ক আর কোলন দিয়ে, ঠিক সেটাই রয়েছে। দেখো, অপারেন্ট 1, অপারেন্ট 2, অপারেন্ট 3। কি বলেছিলাম? অপারেন্ট 1 যদি ট্রু হয় তাহলে এটা কাজ করবে ট্রু হলে, আর যদি ফলস হয় তাহলে এটা এক্সিকিউট করবে ফলস হলে। এটা ট্রু, হ্যাঁ টি। যদি ট্রু হয় তাহলে অপারেন্ট 2 আমাদের ইয়ে করবে, মানে কি বলবো, প্রিন্ট করবে, বা সেইটা আমি রেজাল্টটা পাবো, অপারেন্ট 2 তে যেটা আছে সেই এক্সপ্রেশনটা আমি পাবো। আর যদি অপারেন্ট 1 ফলস হয় তাহলে অপারেন্ট 3 আমি পাবো। এটার কাজ হচ্ছে এটা, মানে দুটো চিহ্ন আমার তিনটে অপারেন্ট নিয়ে কাজ করছে। আবার অনেক সময় এরকমও হয়, দেখবে যে এ, এটা একটা মান ধরো আমি দিয়ে দিলাম 10, তার সাথে বি, মানে কি হচ্ছে, এ হচ্ছে 10-এর থেকে বড় হবে, তাই তো? আবার বি হবে কি 10-এর থেকে ছোট হবে। তার এখানে কটা অপারেটর কাজ করছে? দেখো, দুটো অপারেটর কাজ করছে। দুটো অপারেটর কাজ করছে, তো সেটা কি? এটা কি ছিল? আমার কন্ডিশনাল অপারেটর মধ্যে ছিল না, এক্সাম্পলের মধ্যে ছিল না? তো এখানেও তো দেখো তিনটে অপারেন্ট নিয়ে কাজ করছে, এ একটা, 10 একটা, বি একটা। এই যে এ, সরি 10 লিখলাম, এ 10 বি, তিনটে অপারেন্ট নিয়ে কাজ করছে, অপারেন্ট নিয়ে কাজ করছে। আর অপারেটর কটা রয়েছে? দুটো অপারেটর রয়েছে। বোঝাতে পারছি আমি? তাহলে এখানে কটা? দেখো, তিনটে নিয়ে কাজ করছে, দুটো অপারেটর কাজ করছে। তিনটে নিয়ে যেই অপারেটরস কাজ করবে, তিনটে অপারেন্ট নিয়ে যেই অপারেটরস কাজ করবে, সেটাই টার্নারি অপারেটর ছিল, আর সেটাই আমার কন্ডিশনাল অপারেটর। এই জন্য বলেছিলাম প্রথমেই টার্নারি অপারেটরের মধ্যে লেখা ছিল যে এটার অপর নাম, মানে এটার আরেকটি নাম কন্ডিশনাল অপারেটরও হতে পারে। ঠিক আছে? তো আশা করি 8টা যে আমি করালাম, এই 8টা অপারেটর যে আমি করালাম, তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আমি প্রত্যেকটার কাজ কিছু, মানে তাদের কোনো কোনো না কোনো অপারেটর দিয়ে আমি এক্সাম্পল গুলো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে কোনটা কিভাবে কাজ করছে। ঠিক আছে? এবার দেখো, আমি কয়েকটা এমসিকিউ সেট রেখেছি, সেই এমসিকিউ গুলো তোমাদের করাবো। দেখো, এখানে কিছু কোয়েশ্চেন রেখেছি। তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি চলে এসছে, সুতরাং এমসিকিউ বেশি, যত বেশি করে তোমরা প্র্যাকটিস করবে তোমাদের তত বেশি ভালো হবে, বা তত বেশি কোয়েশ্চেন সম্পর্কে তোমাদের ধারণাটা চলে আসবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? একটু কালিটা চেঞ্জ করে নিই। নিচের কোন অপারেটর শুধুমাত্র পূর্ণ সংখ্যা অপারেন্ড গ্রহণ করে? মানে শুধুমাত্র পূর্ণ সংখ্যাই নেবে, কোনো পয়েন্ট টয়েন্ট কিছু নেবে না, পূর্ণ সংখ্যা নেবে। সেটা হবে হচ্ছে এইটা, এইটা পার্সেন্টেজ। ঠিক আছে? এটা হয়তো তোমরা জানো না, এটা আমি বলে দিলাম, সেই জন্য পার্সেন্টেজ হবে। তারপরে মাইনাস, এটাও পূর্ণ সংখ্যা ছাড়া নিয়েও কাজ করে, প্লাসও পূর্ণ সংখ্যা ছাড়া, আর উপরিউক্ত নয়, রয়েছে, পেয়ে গেছে। সেকেন্ড কি রয়েছে? টার্নারি অপারেটর কোনটি? টার্নারি অপারেটর কোনটি? টার্নারি অপারেটরের মধ্যে আমরা কি পেয়েছিলাম? টার্নারি অপারেটর কোয়েশ্চেন আর কোলন ছিল, তো এই দুটো মিলে টার্নারি পেয়েছিলাম। তো এখানে কি রয়েছে? ফার্স্ট রয়েছে দেখো প্লাস, যেটা আমাদের অ্যারিথমেটিক হবে না। এই যে কোয়েশ্চেন মার্ক পেয়ে গেছি এটা, আর প্লাস প্লাস এটা কি ছিল? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ছিল, এটাও হবে না। আর এটা কি ছিল? এটাও কিন্তু অ্যারিথমেটিকের মধ্যেই ছিল, এটাও হবে না। তাহলে কোনটা আমাদের অপশন হয়ে যাবে? অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি? তারপর কি রয়েছে? একটি পরিবর্তনশীল প্রয়োগ করা হলে সি তে, সি এটা মানে সি, ঠিক আছে, সি তে অপারেটর কি হবে? মানে একটি পরিবর্তনশীল, মানে কোশ্চেনটা একটু কেমন হয়ে গেল ব্যাপারটা, মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি এক বৃদ্ধি করতে চাই, তাহলে মানে যে সরি প্লাস প্লাস এই অপারেটরটা যদি ইউজ করি, তাহলে আমাকে কি হবে? পরিবর্তনশীল প্রয়োগ করা, মানে পরিবর্তনশীল মানে একটা অপারেন্ডে আমি যদি প্লাস প্লাস চিহ্নটা ব্যবহার করি, তাহলে আমার কি কি কাজ করে? কি কাজ করবে? এক দ্বারা হ্রাস করবে, মানে এক কি কমে যাবে, এক যোগ করবে, এক কি বেড়ে যাবে, বা মান দ্বিগুণ হয়ে যাবে, বা যা মান ছিল ধরো 5 থাকলো দ্বিগুণ হয়ে গেল 10 হয়ে গেল, সেটা হবে? নাকি এটি অপরিবর্তিত রেখে দেবে, নাকি অপরিবর্তিতই থেকে যাবে? তো এটা আমরা কি প্লাস প্লাস মানে কি পড়েছিলাম? ইনক্রিমেন্ট পড়েছিলাম না, ইনক্রিমেন্ট। তো সেটা কি হয়ে যাবে? এক যোগ করে দেবে। বুঝতে পারছো? এই প্রশ্নটা একটু এরকম ধরো যে প্লাস প্লাস অপারেটরটা ইউজ করলে, সি ল্যাঙ্গুয়েজে প্লাস প্লাস অপারেটর ইউজ করলে কি হবে, বা কি কাজ করবে? প্লাস প্লাস অপারেটরের কাজ কি? তো কি হবে? কাজ কি? যোগ করা। ঠিক যদি মাইনাস মাইনাস থাকতো তাহলে কি হতো? এক দ্বারা হ্রাস করা, মানে এক কমে যাবে। বোঝাতে পারছি? এখানে আমি দেখো, তুমি যদি এটা কিন্তু এক এক করেই যোগ হবে, আর এক এক করেই বাড়বে। এমন না যে তুমি একবারে 2 কমিয়ে দিলে বা 2 বাড়িয়ে দিলে, এটা হবে না। এক এক করে, মানে ধরো ফার্স্টে a = 25,
এ যদি প্লাস প্লাস করো তাহলে a ইকুয়ালস টু 26 হয়ে যাবে। আবার যদি তুমি 27 করতে যাও তাহলে আবার কিন্তু আবার আরেকবার করতে হবে, এরকম করে হবে, মানে একবারে হবে না, একবারে তুমি 25 থেকে আসতে পারবে না, তোমাকে এরকম ভেঙে ভেঙে আসতে হবে, ঠিক আছে। এটা যখন তোমাদের আমি আরো প্রোগ্রাম করাবো বা তোমরা যখন আরো প্রোগ্রাম করবে নিজেরা, স্কুলে করাবে, আমি করাবো, তখন তোমরা আরো ভালো করে জিনিসগুলো বুঝে যাবে। সি তে মডুলাস বিভাগের জন্য কোন অপারেটর ব্যবহার করা হয়? কোন অপারেটর ব্যবহার করা হয়? মডুলাস, ঠিক আছে, মডুলাসের জন্য কিন্তু এটাই ব্যবহার করা হয়, এ ব্যবহার করা হয় পার্সেন্টেজটার জন্য, মডুলারের জন্য এটা ব্যবহার করা হয়, আর এটা এগুলো তো আলাদা কাজের জন্য ব্যবহার করা। সি তে সমতা তুলনা করার জন্য কোন অপারেটর ব্যবহার করা হয়? সমতা তুলনা করা মানে সমতুল্য হবে, মানে দুটোই সমতুল্য হবে। আমি তোমাদের যখন এক্সাম্পল গুলো করালাম তখনও কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছি যে সমতুল্যর জন্য কি কি ব্যবহার হবে। এখানে কি কি রয়েছে দেখো, ডবল দুটো রয়েছে তোমার ইকুয়ালস টু, তারপরে একটা রয়েছে নট দিয়ে একটা রয়েছে, আর এটা রয়েছে, দেখো অবশ্যই এটা হবে আমাদের রাইট অ্যান্সার। তাই তো আমরা কি জানি যে যখন আমরা দুটোর মানে এক, সেটা যখন মানে আমরা তুলনা যখন করব, দুটোই সমতুলনা করব, মানে সমতুল্য হবে যে জিনিস, তখন আমরা কিন্তু এই ডবলটা ইউজ করব, মানে a ইকুয়ালস টু b, অর্থাৎ a আর b এর মান সেম, a যদি 5 হয় b ও 5 হবে, a যদি 6 হয় b ও 6 হবে, সেম সেম। আর a ইকুয়ালস টু b মানে এটার মানে কি হবে, মানে a ইকুয়ালস টু b হয় না কখনো, এরকম এটা হয় না। ইকুয়ালস টু শুধু একটা ইকুয়ালস টু আমরা ইউজ করলে কি হবে বলতো, এর কোনো মান বসাতে পারবো বা আদার্স কোনো কিছু করতে পারবো, বা a ইকুয়ালস টু a প্লাস b এরকম, বোঝাতে পারছি। কিন্তু এটার মানে কিন্তু সমতুল্য নয়, সমতুল্য মানে দুটো ইউজ করতে হবে, তার মানে সমতা তুলনার জন্য আমরা কোন অপারেটর ইউজ করব, সমতা তুলনার জন্য আমরা ডবল ইকুয়ালস টুটা ইউজ করব। এরপরে কি রয়েছে দেখো, সাইজ অফ অপারেটরের ব্যবহার কি কি রয়েছে দেখো, ভ্যারিয়েবলের ঠিকানা রিটার্ন করা, ভ্যারিয়েবলের মান রিটার্ন করে, ভ্যারিয়েবলের আকার প্রদান করে, আর কোনোটিই নয়। আমি কি বলেছিলাম, সাইজ অফ মানে কি, এই যে SIZE, সাইজ অফ, এখানে কি থাকে, অপারেন্ট থাকে, মানে অপারেন্টের সাইজটা আমার বলে দেবে, সাইজটা বলে দেবে, সাইজ মানে কি আকার বলে দেবে, আকার বলে দেবে, আকারটা বলে দেবে, ঠিক আছে। তাহলে সাইজ হবে কি করছে, আকার প্রদান করছে, তাহলে এখানে কি রয়েছে, ঠিকানা রয়েছে, তাহলে এটা কাজ করবে না, মান রয়েছে এটা কাজ করবে না, তাহলে এটা কি হবে, আকার প্রদান করবে, এটাই আমার ঠিক অ্যান্সার, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সি তে অ্যাসাইনমেন্টের জন্য কোন অপারেটর ইউজ হয়? অ্যাসাইনমেন্ট অপারেটর কি ছিল, অ্যাসাইনমেন্ট অপারেটর কি ছিল মনে করো, অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে কিন্তু এইটা পড়ছে, অপশন বি, মানে যেটা আমার মান অ্যাসাইন করবে, তাই তো, যেটা আমার মান অ্যাসাইন করবে, যে a ইকুয়ালস টু 5, মানে এর মানটা 5 আমি অ্যাসাইন করছি, বা 10 প্লাস 6 ইকুয়াল টু 16, তার মানে কি এইটা করে যেই জিনিসটা হচ্ছে সেটা আমি এখানে অ্যাসাইন করছি এই চিহ্নটার, এই অপারেটরটার সাহায্যে, তাই তো, এই অপারেটরটার সাহায্যে। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা যে ছক, আমি যে তোমাদের ছকটা একটা করিয়েছি, সেই ছকটা তোমরা খুব ভালো করে খাতায় লিখে নিতে পারো, কারণ ওই এক্সাম্পল গুলো খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলেই তোমরা অনেক কোশ্চেন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, বা কোশ্চেন আসলে আশা করি এর মধ্যে থেকেই চলে আসবে, এর বাইরে আসার তো কথা না, ঠিক আছে। তো অনেক সময় এক্সাম্পল দিয়ে দেবে যে অ্যাসাইনমেন্ট অপারেটরের এক্সাম্পল বলো, অ্যারিথমেটিকের এক্সাম্পল বলো, লজিক্যাল অপারেটরস এর এক্সাম্পল বলো, তো তখন কিন্তু ওখান থেকেই তোমার হয়ে যাবে, অপশনে তুমি পেয়ে যাবে। সুতরাং ওই ছকটা খুব ভালো করে তোমাদের খাতায় লিখে মনে রাখতে হবে, তাহলে এটার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সি তে লজিক্যাল নটের জন্য কোন অপারেটর ব্যবহার করা? নট মানে সি তে লজিক্যাল অপারেটর যে রয়েছে, যে লজিক্যাল অপারেটর রয়েছে, সেখানে নট বলতে গেলে আমার কোন অপারেটরটা ইউজ হবে? দুটো এম্পারসন রয়েছে, একদমই না, দুটো এম্পারসন দিয়ে কি হয়, এটাও তোমার সমতুল্যরই, এটার অন্য কাজ আছে, এর আগে তোমরা দেখেছো, এই দেখো এটা কিন্তু নট সাইন, আমরা সবাই জানি এটা কি, এটা নট সাইন, তাহলে এটাই হবে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এটা কি, এটা দেখো টার্নারি অপারেটর, আর এটাও আলাদা অপারেটর, তাহলে এটা কি হচ্ছে, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নট তাহলে কোনটা হবে, যে এটা হচ্ছে আমাদের নট, বুঝতে পারছি। এবার দেখো নেক্সট কি আছে,
কোন অপারেটরের সি তে একটি পয়েন্টার ঠিকানা সংরক্ষিত মান অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়, মানে কোন অপারেটর সি তে পয়েন্টার ঠিকানা, পয়েন্টার দিয়ে, পয়েন্টার ব্যাপারটা শব্দটা হয়তো তোমরা নতুন শুনছো, পয়েন্টার বলে কিন্তু তোমাদের সি তেও রয়েছে চ্যাপ্টার, তোমাদের সিলেবাসে হয়তো নেই, কিন্তু পয়েন্টার একটা আলাদা বড় রয়েছে। পয়েন্টার দিয়ে কি হয়, আমাদের সি তে যে সমস্ত ভ্যারিয়েবল গুলো বা ভ্যালু গুলো আমরা নিই সেগুলো আমাদের কম্পিউটারে বা আমাদের মেশিনে কোথাও না কোথাও গিয়ে সেভ হয়। তো যেই জায়গাটায় সেভ হয় সেই অ্যাড্রেসটা পয়েন্ট করার জন্য আমাদের এই পয়েন্টার ইউজ হয়, এই পয়েন্টার ইউজ হয়। তাহলে কি হয়, অ্যাড্রেসটা বা ঠিকানাটা আমরা অ্যাক্সেস করতে পারি কিসের সাহায্যে, পয়েন্টার্স এর সাহায্যে। তো সেই পয়েন্টার্স এর চিহ্ন কি, পয়েন্টার্স এর চিহ্ন হচ্ছে তোমার এই যে এইটা, যে গুণ চিহ্নটা বা অ্যাস্টেরিক যে চিহ্নটা আছে এটাই হচ্ছে তোমার পয়েন্টার্স। ঠিক আছে, তো এটা দেখো ফার্স্টে রয়েছে এটা, এটা হবে না, সেকেন্ড রয়েছে সেমিকোলন, হবে না, এটা তো নট, হবে না। দেখো ডি তে, অপশন ডি তে আমরা পেয়ে গেলাম, অপশন ডি তে আমরা পয়েন্টার্স পেয়ে গেলাম। তাহলে এই 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 চিহ্নটা দিয়ে বুঝতে পারছি, এই চিহ্নটা গুণ ছাড়াও, গুণ করা ছাড়াও এই চিহ্নটা দিয়ে কিন্তু আমরা কোনো যেই জিনিসগুলো আমাদের যে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আমাদের কোথাও না কোথাও গিয়ে সেভ হচ্ছে, যে কোথায় গিয়ে সেভ হচ্ছে সেই অ্যাড্রেসটা কিন্তু আমরা এই অপারেটরটা দিয়ে পেতে পারি। আর এই অপারেটরটার নাম কি, পয়েন্টার অপারেটর। ঠিক আছে, নেক্সট আর লাস্ট, এটাই তোমাদের লাস্ট, আমি কোয়েশ্চেন রেখেছি 10টা। কি রয়েছে, টার্নারি অপারেটরের আরেকটি নাম কি। আমি টার্নারি অপারেটর করানোর সময় বলেছিলাম যে টার্নারি অপারেটরের আরেকটা নাম কি। তোমরা কিছুক্ষণ টাইম নিয়ে ভাবো যে টার্নারি অপারেটরের আরেকটা নাম কি ছিল। মনে করো যে আমি কি বলেছিলাম, এখানে কি কি রয়েছে অপশনে, রিলেশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর আর লজিক্যাল অপারেটর। কোনটা হয়ে যাবে, কন্ডিশনাল অপারেটরটা হয়ে যাবে, এগুলো হবে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি, কন্ডিশনাল অপারেটর। বুঝতে পারছি? তো দেখো আজকের ক্লাসে আমি পুরো ক্লাসে তোমাদের অপারেটরটার বেসিক একটা ধারণা দিয়েছি, প্রত্যেকটা অপারেটরের এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা যে ভাগগুলো রয়েছে অপারেটরের, সেই ভাগের প্রত্যেকটা ভাগে কোন কোন অপারেটর গুলো পড়ে বা কোন কোন চিহ্নগুলো দিয়ে আমি কোন কোন টাইপটা বোঝাচ্ছি সেই জিনিসটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সাথে তোমাদের কিছু এমসিকিউ দিয়ে তোমাদেরকে কোশ্চেন কিভাবে আসবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। এইগুলো ছাড়াও এখানে তো আমি শুধু এরকম এমসিকিউ অপশন টাইপ দিয়েছি, এছাড়াও তোমাদের স্তম্ভ আসতে পারে, স্তম্ভ চিত্র আসতে পারে, তারপরে তোমাদের আসতে পারে যে এ কলাম আর বি কলাম ম্যাচ করাও, ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসতে পারে, সত্য মিথ্যা আসতে পারে, যে একটা স্টেটমেন্ট দিয়ে দিল সেটা কতটা সত্য কতটা মিথ্যে সেটা তোমাদের দিতে হতে পারে। তো এরকম আরো টাইপস আছে, সেগুলো আমি নেক্সট আমি এরপরে তোমাদের এক্সামের আগে করাবো। কিন্তু আগে এই কটা কোশ্চেন আর এই যে পুরো অপারেটরটা আমি করালাম সেটা অবশ্যই খুব ভালো করে করো। আর এর সি এর আগেও আমি করিয়েছি বেসিক স্ট্রাকচার আর ডেটা টাইপ, সেগুলো অবশ্যই করবে সাথে অপারেটর। এরপরে আজকে আমি এই অপারেটর অবধি রাখলাম, এরপরে তোমাদের দেখা হবে নেক্সট ক্লাসে যেখানে আরো ইন্টারেস্টিং টপিক কিন্তু তোমাদের থাকবে। তো আজকে এখানে আমি শেষ করলাম।